মানে এই দেশের একজন মানুষ হিসেবে মানে এটা আমার প্রাপ্য কেন? হিন্দুদের কিছু করা হবে না, তাদেরকে গার্ড দিয়ে রাখা হবে। তো এমনই গার্ড দিয়ে রাখা হচ্ছে যে তাদের প্রত্যেকটা পদ থেকে টেনে হিচড়ে নামানো হচ্ছে। মানে যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু বয়স আমি এই দেশের জন্য দিয়েছি, এবং আমি কখনোই ভাবি না যে আমি এই দেশ ছেড়ে যাবো কোথাও। আমার যোগ্যতা অনুযায়ী যে কাজটা আমি পেয়েছি সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার রাইট তাদেরকে কে দিল? এটা মানে এখন যখন সবকিছু নতুন ভাবে চলতেছে, নতুন নিয়ম হচ্ছে দেশে, সবকিছু ভালো হবে, সবকিছুই ভালো হবে, তাহলে এই যে টেনে হিচড়ে এক একজনকে পদ থেকে নামানো হচ্ছে সেটা আসলে কিরকম ভালো আমি বুঝতে পারছি না। আমরা এতদিন ভিডিওতে দেখেছি, বিশেষ করে হিন্দু যতই মুখে বলুক হিন্দুরা এই দেশে প্রোটেক্টেড, হিন্দুদের কিছু করা হবে না, তাদেরকে গার্ড দিয়ে রাখা হবে। তো এমনই গার্ড দিয়ে রাখা হচ্ছে যে তাদের প্রত্যেকটা পদ থেকে টেনে হিচড়ে নামানো হচ্ছে। এখানে আমি বলবো না শুধু আমি হিন্দু বলে, এখানে যারা পরিচালক ছিলেন সরকারি এবং নতুন ডিজি এবং সচিব যেহেতু পরিস্থিতি সামাল দিতে পারছেন না, তারাও বলেছে চলে যেতে। মানে এরকম সিচুয়েশন আমি কখনো দেখিনি। আমার মানে যেহেতু এটা আমি মনে করি অপমান, আমার যোগ্যতাকে প্রশ্ন করা, আমি নিজেকে অনেক সামলে এসছি। আমি যদি ওখানে আরো ঝামেলা করতাম হয়তো আমাকে আজকে একটা বাজে সিচুয়েশনে পড়তে হতো। এবং ওনারা সাংবাদিকদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে আমি অফিসে ঢোকার সাথে সাথে যে তারা ব্যবস্থা নিবে আমাদের বিরুদ্ধে, সাংবাদিকরা যেন আসে। তো সাংবাদিকরা সেই জন্য আমাকে ফোন করছিল, এবং তারা যখন সবাই একসাথে আমার রুমের সামনে আসছে, আমি জানি যে এখানে একটা সিন ক্রিয়েট হবে, আমি সচিব স্যারের সাহায্যে আমি রুম থেকে বেরিয়ে আসছি। তো এই এরকম একটা অপমান, মানে আমার পুরোটা জীবনের মানে যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু বয়স আমি এই দেশের জন্য দিয়েছি, এবং আমি কখনোই ভাবি না যে আমি এই দেশ ছেড়ে যাবো কোথাও। মানে এই দেশের একজন মানুষ হিসেবে মানে এটা আমার প্রাপ্য কেন? সেই প্রশ্নটা আসলে আমার জানতে চাওয়ার। আমার ক্ষমতা বা এই চেয়ার, এটা আমার টার্গেট ছিল না, কখনোই নেই। এবং এই চাকরি চলে গেলে যে আমি কি মানে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই, কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট। আমি জানি যে আমি বরং এই চাকরি করে আমি যা যা করতে পারছিলাম না, অনেক কিছুই বিভিন্ন নিয়মে বাধা, কিছু করা যাচ্ছিল না। তো ক্ষমতার লোভে চেয়ারটাতে বসিনি, আমি আমার যোগ্যতায় বসছিলাম। কিন্তু এইভাবে শিল্পকলার একটা গ্রুপ আছে তারা দাবি করছে তারা এখন বিএনপি করে, তারা বিএনপির অফিসাররা চালাবে, অফিসাররাই সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন অফিসার শিল্পকলায় আসবে, কোন কোন অফিসার শিল্পকলায় আসবে না। তো এইরকম অরাজকতা আমি আসলে এটা মানে আমার মানতে কষ্ট হচ্ছে বলে আমি সবার সাথে শেয়ার করছি। আর এই একই ঘটনা বারবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে, এগুলো পারছি না বলে আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি। যার যা ইনফরমেশন দরকার হবে সেখান থেকে নিতে পারেন। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এখানে যেরকম আওয়াজ দেওয়া হচ্ছে যে সবাই বহাল তবিয়তে আছে, সবাই ভালো আছে, একদমই না। সবাইকে তার নিজের চেয়ার থেকে টেনে হিচড়ে নামানো হচ্ছে, এবং ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না। যে কেন নামানো হচ্ছে? একটাই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে, একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না? একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যার যা ইচ্ছা সেটা সে সাপোর্ট করতে পারে, তার জন্য তাকে তার দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে? এটা আসলে মানে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না। আর শিল্পকলার যে গ্রুপটা আমাদের সাথে এরকম বিহেভ করছে, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে খুব সুন্দর করেই তারা তাদের চেয়ারে বসা ছিল, তাদেরকে কেউ কখনো কিন্তু ডিস্টার্ব করেনি, এবং দাপটের সাথেই তারা কাজ করছে। আজকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি হয়তো পরে ঠান্ডা মাথায় অনেক কিছু মানে বলবো বা জানাবো। এই সবাই আমাকে নিয়ে টেনশন যারা করছিলেন, আমার সাংবাদিক বন্ধুরা, আমার আত্মীয় স্বজন বন্ধুরা, আমি ঠিক আছি কিনা, আমি ঠিক আছি, কিন্তু মানসিকভাবে কবে ঠিক হবো জানি না। 2 মাস ধরে যা চলছে এবং এখন যা হচ্ছে, এবং এখন ব্যক্তিগতভাবে যা হলো আমার সাথে, এই চাপ আমি কি করে সামলাবো আমি জানি না।